নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি আমাদের স্কুল জীবনের সবচেয়ে লোভনীয় খাবার আলু কাবলি। আলু কাবলির জন্য আমি প্রথমে ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে আমি প্রথমে 2 চামচ গোটা জিরে দিলাম। এরপর আমি 2 চামচ গোটা ধনে দিলাম। আমি একটু বেশি করেই মশলা বানিয়ে রাখি, ঘুগনি ফুচকা এগুলোতে দিই বলে। এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সবটা এবার আমি কম আছে বাদামি রং না হওয়া অবধি নেড়ে নেব। মশলা ভাজা হলে সুন্দর একটা গন্ধ কিন্তু পাওয়া যায়, ঠিক সেই গন্ধটা অবধি কিন্তু আমাকে অপেক্ষা করে ভাজতে হবে। এরপর আমি একটা বাটিতে কিছুটা তেঁতুল গুলে নেব। গুলে আমি মোটামুটি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আলু কাবলির জন্য আমি 2টো আলু সেদ্ধ করে কেটে নিয়েছি। শসা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর লেবু নিয়েছি। আর নিয়েছি সেদ্ধ ছোলা আর মটর আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন 10 মিনিট রাখার পর তেঁতুলটা এরকম হয়েছে। আর ভাজা মশলাটাও আমি গুঁড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে প্রথমে আলু দিয়ে দিচ্ছি। এটা বানাতে বানাতে কিন্তু অনেকটা স্কুল জীবনে আমি ফিরে যাচ্ছিলাম বারবার। এরপরে আমি দিয়ে দিচ্ছি শসা কুচিগুলো। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। কাঁচা ছোলাটা এবার দিয়ে দিলাম, আর সাথে দিলাম ওই সেদ্ধ করে রাখা মটর আর ছোলাগুলো। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আমি। নুনও দিয়েছি আর বিট লবণও দিয়েছি। এরপর আমি উপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুল জলটা। এরপর আমি ভালো করে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে ফুচকা ছিল না, না হলে একটু যদি উপর থেকে ফুচকা দিয়ে দিতাম তাহলে বেশ চুরমুর চুরমুর ব্যাপারটা লাগতো। কিন্তু আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।